এই ভিডিওতে মূলত আমি ডাল বা পদ্ধতিতে তিনটা স্ট্রাইপে আমি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি জিনিসটা আসলে কিভাবে কাজ করে, এটার ভালো দিক মন্দ দিক সবগুলো বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। আমি আছি আপনাদের সাথে শাহিদুল চৌধুরী, আর আপনাদের শাহিদুল প্রিমিয়াম চ্যানেল। আর যারা যারা নতুন চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্রিপ্টোকারেন্সি যে জিনিসটা সেটা আসলে সেটা হলো একটি অনলাইন মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য কোনো কারেন্সি যদি নতুন বাইর হয় বা বিটকয়েন বা সেম, এগুলো কিন্তু অনলাইন মুদ্রা। আপনি এগুলো হাতে ধরতে পারবেন না। কিন্তু আমি একটা 500 টাকার ওটা আমি হাতে ধরে এলাম, অন্যকে দিয়ে আসলাম, এরকম কিন্তু আসলে না। এটা হলো একটা অনলাইন মুদ্রা, অনলাইন অ্যাকাউন্টে চলে। যেমন আপনার একটা মোবাইল আছে, এটা মোবাইলের মধ্যে অ্যাকাউন্টের মাধ্যমে শুধু ট্রান্সফার করবে। এটা মূলত আপনি শুধু নিজে ইউজ করতে পারেন। আপনাদের কাজ করার সিস্টেমটা হলো, আপনার একটা মোবাইল ধরেন আমার এই হাতে আছে, আর একটা মোবাইল ধরেন এই হাতে আছে। তো এই দুটোটার মাধ্যমে একটা কম্পিউটার শুধু কাজ করবে, আর দুটোটা সেম ওয়েতে এই মোবাইলে শুধু যাবে। এটা কোনো প্রাইম মিনিস্টার বা কোনো কেউ এটাকে কন্ট্রোল করার মতো কোনো সিস্টেম আসলে নাই, এখন আপাতত চলতেছে না। যদি ভবিষ্যতে বাইর হয় এটা আমার জানা নাই বাইর হবে কি না। তো এটা ট্রান্সফার করার সিস্টেমটা হলো, যেমন আপনি ট্রান্সফার করলেন কিছু মানে আপনাকে দিতে হবে। যেমন একটা বিটকয়েনের দাম মনে হয় 2,37,000 টাকা, মনে হয় একটু কমতেও পারে বাড়তেও পারে, আপাতত বলতেছি। তো একটা 2006 সালে ছিল হলো একটা বিটকয়েনের দাম আপনার বাংলাদেশি টাকায় 8 টাকা 5 টাকা এরকম ছিল। কিন্তু এখন দেখেন আপনার 2,37,000 টাকা, প্রায় আপনার অনেক টাকা। তো এটা জিনিসটা বুঝতে পারছেন বিটকয়েনটা আসলে কীভাবে কাজ করে। তো এটা আপনি হাতেও ধরতে পারবেন না, এবং কি আপনার মোবাইলে, যেমন আপনার মোবাইলে কেউ 100 বিটকয়েন আপনার বেসিকভাবে পাঠাইছে, এটা আসলে আপনি ছাড়া আসলে কেউ জানবে না। আর এটার কোনো তথ্য থাকবে না, কোথায় থেকে আইছে কোথায় থেকে গেল বা এরকম কোনো তথ্য আসলে থাকবে না। তো এটা প্রপারলিভাবে এটা প্রাইভেসি করা। তো জিনিসটা হলো, আমি আপনাদেরকে প্রথম স্টাইপটা যেটা বিটকয়েন যে জিনিসটা, এটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটার ভালো দিক মন্দ দিক বলতে গেলে যেটা বোঝাই, যেমন একটা জিনিস, আমার কাছে 5,000 টাকা আছে, বা আগের দিনের মানুষ কিন্তু অনেক মুদ্রা ইউজ করতো, কিন্তু এগুলা বেসিকভাবে হাতে ধরা যেত। তো এগুলো হাতে ধরা গেলে এখন কিন্তু যে অনলাইন যে মুদ্রাটা, সেটা হলো হাতে ধরার কোনো পসিবিলিটি আসলে নাই। সেটা হলো প্রাইভেসি করা। তো জিনিসটা আপনি এটা মোবাইল থেকে বাইর করতে পারবেন না। এটা আপনার অ্যাপসের ভিতরে যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে এটা আসলে কন্ট্রোল হবে। যেমন আপনার কাছে অত মুদ্রা আছে, অত মুদ্রা আপনি শুধু দেখতে পারবেন। যদি আপনি কাউকে নাও বলেন, তাহলে এটা আসলে কেউ দেখতে পারবে না। তো আপনি কাউকে পাঠাইছেন, সেখানে আসলে আপনার ইনফরমেশন যাবে না। তো মূলত এই সিস্টেমে আসলে অনলাইন মুদ্রাটা কাজ করে। তো এটার খারাপ দিক হলো, ভালো দিক তো আপনি এখন বললামই যে এটা কেউ জানবে না আর কেউ বুঝবে না। আসলে এটা মানে অলরেডি যে যে সিকিউরিটি সিস্টেমগুলো আছে, এগুলো আপনার কন্ট্রোল করা পসিবিলিটি নাই। যেমন আপনার কাছে 100 মুদ্রা আয়সা বললো, বা আপনি কাউকে পাঠাই দিলেন, এটার কোনো ইনফরমেশন নাই। খারাপ দিকটা সেটা হলো আপনাদের যে আপনার ওই যে কোনো একটা মুদ্রা কিন্তু সরকার কন্ট্রোল করে। যেমন আপনাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, মানে যে দেশের প্রাইম মিনিস্টার কিন্তু এই মুদ্রাগুলো আসলে কন্ট্রোল করে। এগুলো আসলে কন্ট্রোল করার কোনো সিস্টেম নাই আপাতত। ভবিষ্যতে হবে কি না তা আমার জানা নাই, কিন্তু একটা সময় আসলে আসবে যেগুলো আপনাদের, এগুলো অনেক বাইরের কান্ট্রিতে মনে হয় চলতেছে। আর আমি দেখছি সরকার অনুমতি অনেকগুলো দিছে, কিন্তু এগুলো দেওয়াতে আসলে ক্ষতিটা হয়তো বেশি হতে পারে। কারণ আমি দেখেন একটা জিনিস, যে আমার কাছে 100 বিটকয়েন ধরেন আছে এক্সাম্পল। তো একটা 100 বিটকয়েন আমি অন্যখানে ট্রান্সফার করে দিলাম, কোনো একটা কাজে বাইরে ট্রান্সফার করে দিলাম। তো এটা কিন্তু সরকার আসলে জানতেছে না, শুধু আমি জানতেছি, আর যার কাছে গেছে সে হয়তো জানতেছে। তো এটা বিষয়টা জিনিসটা, আমি যে অ্যাকাউন্টটাকে পাঠাইছি এটার ইনফরমেশন শুধু মনে হয় থাকবে না। এই বিষয়টা আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলো উপকারে আসবে। তো আসার পর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।